ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ওন ক্রিয়েশন। আজকে আমরা রিভিউ করব এক্সাইটিং একটি বাইক পালসার 150 ABS 2021 ভার্সন। আজকে আমরা এই বাইকটির ভালো মন্দ দিক নিয়ে আলোচনা করব। এই বাইকটি আপনার জন্য কিনা এটা জানতে ভিডিওটা না টেনে পুরোটা দেখতে হবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। পালসার টুইন ডিস্ক এবিএস বাইকের গ্রাফিক্স এবং ডিজাইন পালসারের আগের ভার্সনগুলোর ডিজাইনের কাছাকাছি, তবে পালসার টুইন ডিস্ক এবিএস ভার্সনে আগের তুলনায় কিছুটা আপগ্রেডেশন এবং চেঞ্জ আনা হয়েছে। বাইকটির ইঞ্জিনেও কিছু পরিবর্তন এসেছে। বাইকটির ইঞ্জিন আগের তুলনায় রিফাইন করা হয়েছে। পালসার এবিএস টুইন ডিস্ক বাইকটিতে হ্যালোজেন হেডলাইট ইউজ করা হয়েছে, তবে এই লাইটটি চেঞ্জ করে এলইডি হেডলাইটও লাগানো যায়। আর এর ইন্ডিকেটরগুলো বাল্ব ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। এই বাইকটির সামনের চাকায় 90/90 মিলিমিটারের টিউবলেস টায়ার যুক্ত করা হয়েছে। এই টায়ারটি 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে যুক্ত। এই বাইকটির সামনের চাকায় ডিস্ক ব্রেক হিসেবে 260 মিলিমিটারের একটি ডিস্ক ব্যবহার করা হয়েছে। আর এই বাইকটির সামনের চাকায় এবিএস সিম্বল ব্যবহার করা হয়েছে, কারণ বাইকটি হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস বাইক। বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে। বাইকটির ইঞ্জিনটিকে কাদা ময়লা থেকে রক্ষা করতে এই বাইকটিতে ইঞ্জিন গার্ড বা ইঞ্জিন কাউল ব্যবহার করা হয়েছে। পালসার টুইন ডিস্ক এবিএস বাইকটিতে 149 সিসি 2 ভালভ ডিটিএসআই সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনটি হচ্ছে কার্বুরেটর ইঞ্জিন। ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 13.8 PS অ্যাট 8000 RPM। ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 13.4 নিউটন মিটার অ্যাট 6000 RPM। আর ইঞ্জিনটির স্টার্টিং সিস্টেম হিসেবে রয়েছে ইলেকট্রিক স্টার্ট সিস্টেম। এই বাইকটির অ্যাডজাস্টে কোনো ধরনের পরিবর্তন আনা হয়নি। আগের পালসার বাইকগুলোর মতোই এখানেও মোনোটোন অ্যাডজাস্ট ব্যবহার করা হয়েছে। বাইকটির রেয়ার সাসপেনশন হিসেবে টুইন সাসপেনশন ইউজ করা হয়েছে, যার সাথে নাইট্রক্স শক অ্যাবজর্বার রয়েছে। বাইকটির রেয়ার ডিস্কে 230 মিলিমিটারের একটি ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, যার সাথে একটি এবিএস সিম্বল রয়েছে। যদিও এই বাইকটি সিঙ্গেল চ্যানেল এবিএস বাইক, পিছনের চাকায় কোনো এবিএস নেই, তবুও এই বাইকটিতে পিছনের চাকায় এবিএস সিম্বলটি ব্যবহার করা হয়েছে। এই বাইকটির রেয়ার টায়ারটি হচ্ছে 120/80 মিলিমিটারের টিউবলেস টায়ার, যা যথেষ্ট মোটা। এই টায়ারটিও 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে যুক্ত। এই বাইকটিতে টেল লাইট হিসেবে এলইডি টেল লাইট ইউজ করা হয়েছে, যা দেখতে যথেষ্ট সুন্দর, এবং পিছনেও বাল্ব ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। পালসার টুইন ডিস্ক এবিএস বাইকটিতে 5টি গিয়ার রয়েছে। এই বাইকটির মিটার হচ্ছে সেমি ডিজিটাল মিটার। আপনারা দেখতে পাচ্ছেন আরপিএম মিটারটি অ্যানালগ মিটার ইউজ করা হয়েছে। এখানে আরপিএম মিটারটি অ্যানালগ ব্যবহার করা হলেও মিটারটির ডিজিটাল অংশে রয়েছে ফুয়েল গজ, স্পিডোমিটার এবং ওডোমিটার। মিটারটির নিচে 4টি ইন্ডিকেটর লাইট ইউজ করা হয়েছে। এগুলো হচ্ছে নিউট্রাল ইন্ডিকেটর, হেডলাইট ইন্ডিকেটর, এবিএস ইন্ডিকেটর এবং টার্নিং ইন্ডিকেটর। পিলিয়ন নিয়ে রাইডিং আরও কমফোর্টেবল করার জন্য
বাইকটিতে স্প্লিট সিট বা 2 পার্ট সিট ব্যবহার করা হয়েছে। বাইকটির রাইট হ্যান্ডেলে রয়েছে ইঞ্জিন কিল সুইচ এবং ইলেকট্রিক স্টার্ট সুইচ। লেফট হ্যান্ডেলে রয়েছে হর্ন, টার্নিং ইন্ডিকেটর, আপার বিম, লোয়ার বিম এবং পাস সুইচ। পালসারের আগের ভার্সনগুলোর মতোই এই বাইকটিতেও 3 পার্ট হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে। বাইকটির ফুয়েল ট্যাঙ্কটি দেখতে অত্যন্ত আকর্ষণীয়। এই ফুয়েল ট্যাঙ্কটির ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, আর এই বাইকটিতে 2.8 লিটার রিজার্ভ ফুয়েল ধারণ করে। বাইকটির টোটাল ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে প্রায় 15 লিটার। বাইকটির সিট হাইট হচ্ছে 785 মিলিমিটার, যা আমার মতো 5 ফিট 5 বা তার উপরে যারা তারা খুব সহজে বাইকটি রাইড করতে পারবে। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার। এছাড়াও বাইকটির হুইল বেস হচ্ছে 1345 মিলিমিটার। বাইকটির কার্ব ওয়েট হচ্ছে 144 কেজি। আর এই বাইকটি 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যায়। একটি হচ্ছে ব্ল্যাক ব্লু, ব্ল্যাক রেড এবং ব্ল্যাক ক্রোম। পালসার টুইন ডিস্ক এবিএস বাইকটির মাইলেজ হচ্ছে 40+ কিলোমিটার, আর এই বাইকটির ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 120 কিলোমিটার পার আওয়ার। বাইকটির বর্তমান প্রাইস হচ্ছে 1,99,900 টাকা। ভিউয়ার্স, এবার আপনাদের এই বাইকটির কিছু ভালো দিক জানাবো, কেন আপনি এই বাইকটি কিনবেন। এই বাইকটির ভালো দিকগুলোর মধ্যে সর্বপ্রথম রয়েছে বাইকটির লুক। বাইকটির লুক সত্যি অনেক আকর্ষণীয়। 2 নাম্বার ভালো দিকটি হচ্ছে বাইকটির ইঞ্জিন পারফরমেন্স। বাইকটিতে রয়েছে একটি পাওয়ারফুল ইঞ্জিন, যা বাইকটির ইনিশিয়াল অ্যাক্সেলারেশনে খুব ভালো পারফরমেন্স শো করে। 3 নাম্বার ভালো দিকটি হচ্ছে বাইকটির মাইলেজ। বাইকটি 144 কেজি ওজন হওয়ার পরও মোটামুটি 40+ মাইলেজ পাওয়া যায়। হাইওয়েতে এই বাইকটিতে 45+ মাইলেজ পাওয়া যায়। 4 নাম্বার ভালো দিকটি হচ্ছে বাইকটির ব্রেকিং সিস্টেম। বাইকটিতে ডাবল ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস থাকাতে বাইকের ব্রেকিং সিস্টেম সত্যি খুবই ভালো। সব বাইকেরই কিছু ভালো মন্দ দিক থাকে। এই বাইকেরও কয়েকটি দিক আমার কাছে ভালো লাগেনি। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে বাইকটিতে ফুল ডিজিটাল মিটার না থাকা। 2 লক্ষ টাকার বাইকে ফুল ডিজিটাল মিটার হলে ভালো হতো। 2 নাম্বার যে দিকটি ভালো লাগেনি সেটি হচ্ছে বাইকটি হেডলাইটের আলো। বাইকের হেডলাইট যে আলো সরবরাহ করে তা আপনার গ্রামের রাস্তার জন্য পর্যাপ্ত হলেও হাইওয়ের জন্য পর্যাপ্ত নয়। 3 নাম্বার যে দিকটি আমার কাছে ভালো লাগেনি তা হচ্ছে বাইকটির অ্যাডজাস্ট। পালসারের আগের মডেলের অ্যাডজাস্টটি ব্যবহার করা হয়েছে, কোনো ধরনের আপগ্রেডেশন আসেনি। পরিশেষে বলা যায় রাস্তার রাজা পালসারের টুইন ডিস্ক এবিএস বাইকটি একটি অসাধারণ বাইক। আপনি যদি এটি কমিউটার সেগমেন্টের ভালো বাইক চান, নিঃসন্দেহে নিতে পারেন এই বাইকটি। এই ভিডিওটিতে সার্বিকভাবে হেল্প করার জন্য জয় মোটরসের শুভ ভাইকে অসংখ্য ধন্যবাদ। জয় মোটরস টাঙ্গাইলের ঠিকানা ও ফোন নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরিশেষে বলি, আপনার গন্তব্যে কখনো না পৌঁছানোর চেয়ে দেরিতে পৌঁছানো ভালো। আল্লাহ হাফেজ।